সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের সাথে উপস্থিত আছেন আর একজন গুণীজন, যিনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার, ট্রেনার, মোটিভেটর, কোচ, যার অনেকগুলো পরিচয়, একজন গুণী মানুষ, মিস্টার মোহন স্যার আছেন মালয়েশিয়া থেকে। আমরা কিভাবে বিজনেসটাকে, সেলসটাকে বুস্ট আপ করতে পারি, এটাকে এক্সপান্ড করতে পারি, সেই স্ট্র্যাটেজি গুলো নিয়ে আজকে আমাদের সামনে আলাপ করবেন, যিনি ধারাবাহিকভাবে ক্রোনোলজিক্যালি চমৎকার সব আলাপ করে যাচ্ছেন একটি শুক্রবারে। তো আজকে ওনার কাছ থেকে আমরা সেরকম ভ্যালুয়েবল একটি সেশন পাবো সেই প্রত্যাশা করছি। এ পর্যায়ে আমরা স্যারের কাছে চলে যাব এবং এইটিরও বাংলা আমাদের মাঝে ট্রান্সলেশনের জন্য বিশেষ অনুরোধ জানাবো আমাদের শ্রদ্ধাভাজন ফাউন্ডিং লিডারকে। Now I would like to request our honorable guest of this session, Mr. Mohan, international trainer, নিউ এন্টারপ্রেনিউর নিউ উদ্যোক্তা পেজটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। and the coach from Malaysia to deliver his valuable speech, and I would like to request our honorable founding leader, Mr. Musharraf Hussain, to translate the section. Hello everyone. Good evening everyone. How are you all doing? Can you all hear me clearly? Yes, thank you. Okay, thank you. Good evening to Nolan Family Harmony Union for having us here today, Way to Success with you all today. I'm very pleased and happy to be with you all. Thank you to Madam Ilenho for her wonderful speech and her wonderful messages to all of us. Of course, Mr. Musharraf Hussain, who's going to be doing the translation, as well as all the leaders who are here today. Good evening and nice to see all of you. সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়ে টু সাকসেস এর পক্ষ থেকে, সুদূর মালয়েশিয়া থেকে আপনাদের সাথে আবারও দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে উপস্থিত রয়েছেন, আমাদের বক্তব্য শুনছেন, আর সমস্ত বাংলাদেশের টপ লিডার এবং সম্মানিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম ইলেনহোকে অত্যন্ত ধন্যবাদ জানাবো একটি পরিষ্কার চিত্র এই বিজনেস সম্পর্কে আমাদের মাঝে তুলে ধরার জন্য। Well, Way to Success has been in the market for a very, very long time, developing a lot of people, developing individuals, developing companies, developing managements, so different level of people. So here, what we are offering is an entrepreneur development program specifically tailored for our Nolan family members. And through this platform, we are able to give tips that will help us to perform better when we are out there talking to our prospective business partners and our customers. আলোচনার শুরুতে আমি ওয়ে টু সাকসেস সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেব। ওয়ে টু সাকসেস দীর্ঘদিন যাবত ব্যক্তিগত উন্নয়ন, একটি কোম্পানির উন্নয়ন এবং ম্যানেজমেন্টের উন্নয়নের ক্ষেত্রে নানাবিধ সাহায্য সহযোগিতা করে থাকে। মূলত সফল উদ্যোক্তা তৈরি করা এবং একজন সফল উদ্যোক্তা তৈরি করা এবং একজন সফল উদ্যোক্তাকে পারফরমেন্স যাতে বেশি করে আরো বেশি পাওয়ারফুল হয়, অথেন্টিক হয়, সেই বিষয়গুলোকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন মানুষকে ব্যক্তিগতভাবে তৈরি করা, এটি আসলে ওয়ে টু সাকসেস এর মূল লক্ষ্য। And today the module I'm going to take to you all is a very interesting module. I'm sure whatever that we are doing, the business that we are doing today, we want a win-win situation. When we go and talk to somebody, whether it's for the product or for being a business partner, we want a win-win situation. So we have to always remember, when we are doing this with somebody as a joint business, it's not my way, it is not your way, but it is the best way. আজকে আমি আলোচনা করব, যখনই আমরা কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি করি কারোর সাথে, তখন চুক্তিটা এমন হতে হয় যাতে করে এটি আমার পক্ষে না যায় এবং যার সাথে চুক্তি করে তার পক্ষেও না যায়, এমন একটি চুক্তি হয় যাতে করে যেটি হয় সবচেয়ে সঠিক পন্থা, যেটি আমাদের উভয়ের পক্ষে যায়। But first we need to understand, what does it mean by win-win? It is actually very simple in this diagram, as you can see. What you want, we as a Nolan business person going there and talking, we want a consumer, we want a business partner. What they want, when these two things are matching and meeting, a win-win is achieved.
তো এই ধরনের চুক্তিগুলোকে সংক্ষেপে আমরা বলি উইন উইন, এক ধরনের উইন উইন। এখন এই উইন উইন বিষয়টি কি, আমরা যদি একটু একটা চিত্রের মধ্য দিয়ে দেখাই, উইন উইন হচ্ছে প্রথমে আমাকে বুঝতে হবে আমি কি চাই, এবং যাদের সাথে আমি এই ব্যবসায়িক চুক্তিনামাটি করছি দেখতে হবে তারা কি চায়। এইভাবে আমি কি চাই এবং তারা কি চায় এই দুটোকে সমন্বয় করে যখন আমরা একটি জায়গায় পৌঁছতে পারি, একটি সুনির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারি, সুনির্দিষ্ট একটি লেভেলের চুক্তিতে পৌঁছতে পারি, সেই চুক্তিটিকে বলা হয় উইন উইন চুক্তি। So there are three types of outcome I would like to share with you. So win-win is one of it. What are the other outcomes? Let me show you to you. One is win-lose. Okay, when we talk about a win-lose, it is actually normally a competition. In a competition, whether it's a running competition, a boxing competition, there can be one winner and the other one won't win. So this is a win-lose situation. Another situation is lose-lose. Both also lost. This is normally when you talk about when a third party is deciding. Let's say it's an interview, it's a proposal, it's a pitching exercise that you're doing. So two parties are going in, both also can lose because maybe another person get it. And then the third situation is the win-win. Now, this is collaboration, this is discussion, this is negotiation. Therefore, we in Norland are in this business where it can be a discussion and negotiation, which means there is chance for a win-win. There won't be chance for a lose-lose, there won't be chance for a win-lose. It will be a win-win. তো এই উইন উইন সিচুয়েশনটি বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে উইন লুজ সিচুয়েশনটা কি। সাধারণত মনে করেন আমরা একটা বক্সিং কম্পিটিশন করছি, সে বক্সিং কম্পিটিশনে অবশ্যই একজন জিতবে একজন হারবে, যে কোনো ধরনের খেলা, এটা হচ্ছে উইন লুজ সিচুয়েশন। এরপরে হচ্ছে লুজ লুজ সিচুয়েশন। মনে করেন আমরা দুজনে কোনো একটি জায়গায় একটি প্রস্তাব দিলাম, এমন ভাবে প্রস্তাবটি দিলাম যাতে করে অন্য কেউ এই প্রস্তাবটি গ্রহণ করতে না পারে, অর্থাৎ আরেকজনকে আমরা বললাম যে তিনি তার প্রস্তাবটি ভালো নয়, তিনি তার প্রস্তাবটি খারাপ, আবার তিনিও বললেন আমার প্রস্তাবটি খারাপ। দেখা গেল যে দুজনের প্রস্তাবটি ওই প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হলো না, আমরা দুজনেই বাদ পড়ে গেলাম, হয়তো তৃতীয় কোনো ব্যক্তি পেয়ে গেল। তার মানে আমাদের মধ্যে কি হলো, আমরা দুজনেই হেরে গেলাম। এটাকে বলে লুজ লুজ এক ধরনের ডিল বা চুক্তি। আরেক ধরনের যেটি আমরা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে উইন উইন। উইন উইন বলতে আসলে এটা এক ধরনের নেগোসিয়েশন। যেমন মনে করেন আমরা নরল্যান্ড বিজনেস করতে এসেছি, আমরা কি চাই, আমরা যাদের সাথে এই ব্যবসাটি করতে চাচ্ছি তারা কি চায়, অর্থাৎ উভয়ের যে চাহিদা সেই চাহিদাটাকে একটি সঠিক জায়গায় সমন্বয় করে যাতে আমরা দুজনেই এখানে থেকে উপকৃত হই, এর জন্য এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি নেগোসিয়েশন, এমন একটি ডিল তৈরি করা, সেই ডিলটিকে সাধারণত আমরা বলি উইন উইন ডিল। So let's take a look at the 4 steps to win-win. Okay, we forget about win-lose, we forget about lose-lose. That's not our business. Let's look at the 4 steps that is involved. First, remember these top steps. Number 1, what is our objective? Today, maybe after this, you're going to go and meet a prospect. What is your objective? You must remember that. So when you talk about your objective is you want to secure the deal. You want to make sure that you get your message to him and he agreed to you. That is the objective. You want to meet your goal, right? You want to deliver this presentation to meet your goal. So get the objective straight first. আমরা আসলে প্রথমেই বাদ দিয়ে দিই যে যেহেতু আমাদের মূল আলোচনা উইন উইন, সুতরাং উইন লুজ বা এই ধরনের বিষয়গুলোকে আমরা প্রথমে বাদ দিই। আমাদেরকে দেখতে হবে যে আসলে এই যে উইন উইন সিচুয়েশনটি কিভাবে একটি চুক্তিকে উইন উইন সিচুয়েশনে ডাইভার্ট করা যায়। এই উইন উইন সিচুয়েশনে ডাইভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে কি কি অবজেক্টিভ, মানে কি কি বিষয়বস্তু এর মধ্যে রয়েছে এবং সেই বিষয়বস্তুগুলোকে আমরা কত চমৎকার ভাবে ডিল করতে পারছি এবং সেই বিষয়বস্তুগুলোকে আমরা কত দ্রুত সমন্বয় করতে পারছি, এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আসা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ উইন উইন। So once you know what is your objective, the next is to prepare your facts. Make sure you have every information that you require, the feature, the benefits, the value, the pictures, the testimony, doesn't matter. Everything that you require must be with you. No need to show everything, but when you need it, it is there. So the facts, some people keep a lot of facts in the head, good, but sometimes picture says 1,000 words, right? So the second part is preparedness. দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ফ্যাক্টস, অর্থাৎ
যে বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন মনে করেন আমরা এখানে পণ্য বিপণনের সাথে জড়িত, সুতরাং এই পণ্যগুলোর ভালো দিকগুলো কি কি রয়েছে, এই পণ্যগুলো ব্যবহারের কি কি সুবিধা রয়েছে, কারা কারা এই ধরনের সুবিধাগুলো পেয়েছে, অর্থাৎ এই পণ্যগুলো সম্পর্কে এক ধরনের যে টোটাল নলেজ, সেই টোটাল নলেজটি আমাদের ব্রেনের মধ্যে থাকতে হবে যখন আমরা কারোর সাথে কোনো চুক্তিনামায় অংশগ্রহণ করতে যাব। So you are going and meeting this person, you have all the facts in your head, in your hand, in your file, everything. Now you need to just show them what you have, right? So when we are showing this to them, give your best. When you're giving the best, that means you are telling not for your benefit, but for his benefit or her benefit. This is the best that you can give this person. Present the case with your best ability. তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে যেই সুযোগ সুবিধা বা বেনিফিট গুলো আপনার কাছে রয়েছে, যার সাথে আপনি আলোচনা করছেন, তার কাছে কিভাবে কোন পদ্ধতিতে আপনার যে পণ্যগুলো রয়েছে তার সুবিধাটি, আপনার যে ব্যবসায়িক পলিসিটা রয়েছে বা তার সুবিধাটি কিভাবে সর্বোচ্চ মাত্রায় তার সামনে উপস্থাপন করা যায়, কত প্রেজেন্টেবল করা যায়, কত আকর্ষণীয় করা যায়, কত মানুষের সন্তুষ্টি, যার সাথে আপনি আলোচনা করছেন কত বেশি তার সন্তুষ্টি অর্জন করে এই বেনিফিট গুলো তার সামনে তুলে ধরা যায়, এটি হচ্ছে উইন উইন সিচুয়েশনের থার্ড স্টেপ। And next step is getting the deal in your hands. That means working together, showing them how we are going to work together. Now you are on board with me, how we are going to work together, what we are going to plan in order to achieve the success that you want to go for. What is it in our training system that we can provide you in order to make you a very successful person? So these 4 steps are in front of you. সর্বশেষ বিষয়টি হচ্ছে যে আপনার যে সুবিধাটি, সেই সুবিধাটি তার হাতে তুলে ধরা, তার সাথে একটি মজবুত সুসংহত সম্পর্ক তৈরি করা, তাকে এই মর্মে আস্থা প্রদান করা যে কিভাবে নরল্যান্ড পণ্যগুলো তার স্বাস্থ্যের ব্যাপারে সহযোগিতা করবে, কিভাবে এই নরল্যান্ড পণ্যগুলো বিপণনের ক্ষেত্রে যে ধরনের কলা কৌশল লাগবে সেই কলা কৌশলের ক্ষেত্রে নরল্যান্ডের যে সাপোর্টিং সিস্টেম গুলো রয়েছে তারা কিভাবে সহযোগিতা করবে, এবং যারা এছাড়াও যারা ইতিমধ্যে এই পণ্য বিপণনের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের ভূমিকা কিভাবে কি রয়েছে এই বিজনেস অগ্রগতির জন্য, এই সবকিছু তার সামনে উপস্থাপন করা এবং তার সামনে এই পথটিকে একটি সহজভাবে তৈরি করে দেওয়া, এটি হচ্ছে ফাইনাল উইন উইন সিচুয়েশন। Well, I believe if you are following this very closely, everything is ready with you, the chances of you winning is much higher, but it will always never be 100%. There will be situation where some people will say no, right? Of course. So remember, for the unsuccessful, not everybody say yes to you. There'll be a few people will say no. Sometimes you also have your own experience. Somebody may be talking about something to you and you may say, okay, let me decide and come back to you later. All right. So these are considered not on the spot close. So it's deferred. It may be not today, maybe future. So remember these 3 are very, very powerful. What I'm trying to show you is, number 1, respect their decision. It's okay they didn't buy today or they didn't sign today. Respect the decision. Retain the relationship. That means you maintain it. Don't break it. Don't say you didn't buy, I don't want to talk to you anymore. No, maintain it because you are giving room to negotiate in future. So when you remember these 3 are, every prospect today may buy today, or you maintain the friendship, they will buy from you tomorrow, or they will become your business partner next month, next week, maybe even next year. But at least you maintain the relationship. তো এই চমৎকার পদ্ধতিতে যখন আপনি কারোর সাথে আলোচনা করবেন, এরপরও এমনও হতে পারে অনেকেই আপনাকে না বলতে পারে, বা অনেকে বলতে পারে যে আমাকে একটু চিন্তা করার সময় দেন, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 3টা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি যার সাথে এই পণ্য বিপণনের জন্য কথা বলছি বা যাকে এই ব্যবসায়িক সাথে সম্পৃক্ত করার জন্য আলোচনা করছি, তিনি যদি আমার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন, সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে অবশ্যই তার প্রস্তাবকেই সম্মান জানাতে হবে। আমার যেটি প্রস্তাব ছিল গ্রহণ করা বা না করা তার বিষয়বস্তু ছিল, তিনি যদি গ্রহণ নাও করেন
এরপরও তার সাথে সম্মানের সহিত বিদায় গ্রহণ করতে হবে। এবং আজকে তিনি না করেছেন বিধায় তার সাথে সম্পর্কটা টোটালি নষ্ট করা যাবে না, চেষ্টা করতে হবে তার সাথে আর এই সম্পর্কটাকে যেন আরো বেশি দীর্ঘস্থায়ী করা যায় এবং এমন সুযোগ তৈরি রাখা যাতে পরবর্তীতে কোনো একটা সময় তার সাথে বসে আবারও এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। সুতরাং আজকে যিনি আপনাকে না বলেছেন এমনও হতে পারে আগামীকাল তিনি আপনাকে হ্যাঁ বলতে পারেন, অথবা আগামী সপ্তাহে বলতে পারেন, অথবা পরের বছরও তিনি আপনাকে হ্যাঁ বলতে পারেন। আপনার যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সবসময় আপনার দরজাটি খোলা রাখতে হবে। এই জন্য যাকে আপনি প্রস্তাব দিচ্ছেন তার যে কোনো প্রস্তাবকে সম্মান করতে জানতে হবে। Wonderful. So before I end, well, as I always used to mention, we have got good messages that our mentor, our founder, as well as our master, he gives us a lot of messages. Dr. Ravi, a very successful person, he is always giving us the guidance that we require. So I'm going to pick one of his sayings that he has always told us, that is, build your business on trust, respect, and integrity. I think this is very important because our business is a people business. We are talking about long term. So it's a beautiful proverb. তো আজকে শেষ করার আগে আমি প্রতিদিনের মতো আমাদের যিনি মেন্টর, ওয়ে টু সাকসেসের যিনি ফাউন্ডার, একজন দার্শনিক ডক্টর রাবির বক্তব্য দিয়ে আমি সবসময় শেষ করি। অনেকগুলো মেসেজ উনি বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে থাকেন, তারই একটি উল্লেখযোগ্য মেসেজ আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে তিনি সবসময় বলেন যে আপনি আপনার ব্যবসাটিকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টিকে সামনে রাখবেন সেটি হচ্ছে আপনার বিশ্বাস, সম্মান এবং মানুষের সাথে আপনার সমন্বয়। এই তিনটা জিনিসকে সবসময় তুলে ধরে থাকতে চেষ্টা করবেন, কারণ এটি একটি দীর্ঘস্থায়ী বিজনেস এবং এই দীর্ঘদিন যাবত এই সেক্টরে নিজেকে ধরে রাখার জন্য মানুষের বিশ্বাস আপনার প্রতি, মানুষের সম্মান আপনার প্রতি এবং মানুষের প্রতি আপনার সম্মান এবং বিশ্বাস, এই তিনটা জিনিসের সমন্বয় খুবই প্রয়োজন। Well, thank you so much, Mr. Musharraf, for the translation. Wonderful translation. I can feel the energy. Thank you so much to all of you. I wish today the subject about win-win brings you a lot of success, brings you a lot of win-win deal, and I wish you all the best until we meet again the next time. Thank you. God bless. Thank you, Mr. Mohan, once again, another important topics you introduced today. Actually, to make one person strong in sales and marketing, I think your this type of training is always helpful. Very short and sweet. Thank you so much.